তৃণমূলের জমানাতেও ছাড় পেলেন না এক বৃদ্ধা। দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা ওই মহিলা অভিযোগ করলেন ভেবিয়া পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, তার জমি বেআইনিভাবে দখল করা হয়েছে। বার্ধক্যের শেষ বেলায় এত বছরের আগলে রাখা সম্বলটুকু কেড়ে নেওয়ার চেষ্টা। বৃদ্ধার কান্না এখন এলাকার চর্চার বিষয়। দমদম থেকে রেডিও সুন্দরবন 91.2 FM এর রিপোর্ট। আপনার জমি কে দখল করেছে? আমার জমি দখল করেছে ভেবিয়া প্রধান হলিও মন্ডল। কতদিন আগে দখল 6 করেছে? মাস আগে। আগে কোথাও অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, আমি এই থানায় জমি, কোন থানায়? হাসনাবাদ থানায়। এখন কোথায় অভিযোগ জানালেন? আবার হাসনাবাদ থানাতেই জমা দেয়। এখন আপনি কি চাইছেন? আমার জমিটা ফেরত চাই। আমি এই জমির জন্য আমার নিজেরই টেনশন সবসময় চলছে। আতঙ্কে ভুগছেন কি? আতঙ্কে ভুগছি। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বন্দনা ভট্টাচার্য। দোষীর শাস্তি চাই। ও যে বেআইনি আমার জাল সই করে জমি দলিল করেছে, তার জন্য শাস্তি। দেখুন, উনি যে অভিযোগটা করেছেন হয়তো স্বাভাবিক কারণেই অভিযোগটা করাই স্বাভাবিক, কারণ ওনার খতিয়ান থেকে যখন জমি পাচ্ছেন না, সেক্ষেত্রে ওনার জায়গায় যদি আমি থাকতাম সেক্ষেত্রে অবশ্যই আমি অভিযোগ করতাম। কিন্তু যে দোষী আমাকে করছে সেটা আমি অপরাধী নই। ওই দাগে আমার স্ত্রীর নামে কিছু সম্পত্তি কেনা আছে ওনাদেরই অন্য শরিকের কাছ থেকে, তার পর্চাও আমার কাছে আছে বা দলিলও আছে। এখন পরিকল্পিত, যেহেতু আমি রাজনীতি করি, রাজনৈতিক কারণে কোনো অসাধু ব্যক্তি আমাকে চক্রান্ত করে ফাঁসানোর জন্যে আমার স্ত্রী খতিয়ানে কিছু সম্পত্তি ঢুকিয়ে দেয়। আমি 11 তারিখে এটা জানতে পারি, 11ই জুন জানতে পারি। জানতে পারার পরে আমি 12 তারিখে বিএলআর অফিসে আমার স্ত্রীর দ্বারা একটা অ্যাপ্লিকেশান করি যে অন্যের সম্পত্তি আমার স্ত্রীর খতিয়ানে এসেছে, সেই সম্পত্তিটা যার সম্পত্তি তাকে ফেরত দেওয়া হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজও পর্যন্ত সেই সম্পত্তিটা তাদের খতিয়ানে ভুক্ত হয়নি। তো আমি বলবো এটা কোনো অসাধু ব্যক্তি রাজনৈতিকভাবে আমাকে কোনো দিক থেকে শাস্তি না করতে পেরে এই সমস্ত পরিকল্পনা তারা করছে। মানে আপনি ইচ্ছাকৃত রেকর্ড বা জরিপ করেন? একদমই না। আমার ডকুমেন্টস আছে, আমার দলিল আছে, আমার আগের পর্চা আছে, সবই আছে। মানে বাড়তি জমি আপনার রেকর্ড হয়ে গেছে? রেকর্ড হয়ে গেছে। আপনি কাটার জন্য আবেদন করেছেন? আমি আবেদন করেছি। এখন ওরা অভিযোগ করছে যে আপনার রাজনৈতিক প্রভাব, যেটা পঞ্চায়েত প্রধান হিসেবে, সেই প্রভাব খাটিয়ে সম্পত্তি হাতানোর চেষ্টা। একদমই নয়। ওনার সম্ভবত ওই কি নাম বললেন, যমুনা না বন্দনা? ওনার সম্ভবত জামাই কি নাচ জামাই হবে, বাদুড়িয়াতে বাড়ি। ওনার সঙ্গে আমার বাই ফোনে কথা হয়েছে 15 তারিখে। 16 তারিখের দিন উনি আসবেন, আমি থাকবো, থেকে ওনার সম্পত্তি ওনাদের ফেরত দেওয়া হবে। কিন্তু এখানকার এই ভেবিয়ারি কিছু পলিটিক্যাল পার্সন তাদেরকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়ে এই সমস্ত কাজগুলো করাচ্ছে। মানে আপনি জমি ফেরত দেবেন? একদমই তো। কাল আসলে কালে বিএলআর কাছে আমি বারবার বলছি এটা ফেরত দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম অলিউল মন্ডল। দেখুন, ভেবিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান অলিউল্লাহ, এর বিরুদ্ধে একাধিক দুর্নীতি আছে। এটা নতুন কিছু নয়। তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই চোরের সমার্থক। এই অলিউল্লাহরা হচ্ছে ছিচকে চোর। এর থেকে বড় চোররা আড়ে আবদালে ঘুরে বেড়াচ্ছে। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কাল বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন কোনো চোরকে রেহাত করবে না, চোরের ঠিকানা থাকবে জেলখানা। তাই বাংলার মানুষ আমাদেরকে এই জায়গায় নিয়ে গেছে। এই অলিউল্লাহ সাহেবরা বৃদ্ধার জমি দখল করেছে বা লুটতরাজ করেছে বা পঞ্চায়েতে সরকারি ঘর তছরূপ করেছে, পঞ্চায়েতের অর্থ তছরূপ করেছে, এটা নতুন কিছু নয়। এদের বিরুদ্ধে তদন্ত হবে এবং আইনের পথে চলবে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি।